নষ্ট করতে পারে। বন্ধুরা আমার, বিধবা ভাতা করোনার সময় দেখবেন কত সুন্দর ভাবে খাটার তোলায় চাল ছিল না নাই। কত ভাই আমি মিডিয়া দেখেছি খাটার তোলায় কি চাউল অর্থাৎ তেল এত সুন্দর সুন্দর পাওয়া গেছে। বড় বড় চেয়ারম্যান কি বলে তৈরি করেছে সরকার, পারে নাই? কথা বলে বাইরে আমার কথা মনে রাখতে হবে। এই জন্য মাথায় থাকতে হবে আমি যাদের সমর্থন করব, সহযোগিতা করব, বন্ধুরা আমার আমি যাদেরকে সহযোগিতা করব মাথায় রাখতে হবে বন্ধুরে একটা জিনিস, আমার মৃত্যুর পরে বন্ধুরা আমার আমি যারা সমর্থন করে চলে গেলাম কবরে গেলাম, ওই ব্যক্তি অর্থাৎ ভোটে পাস করার পরে যত অন্যায় করবে একটা অংশ তোমার কবরে চলিয়া যাইবে। মনে থাকবে তো? কথা বলে থাকবে তো? কারণ হলো এই বর্তমানে আমাদের নেতাদের আল্লাহর ভয় অন্তরে নাই। ন্যায় বিচারে ইনসাফপূর্ণ কোনো কাজ, জোরে কোন কাজ, ইনসাফপূর্ণ কাজ যদি থাকতো আজকে চিন্তা করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কেমন ভাই ছিল, কেমন নেতা ছিল। ওমরের দিকে একটু তাকান, বর্তমানে একটা ওমর বাংলার জমির দরকার। তাকায় দেখুন ওমর যেদিন ক্ষমতায় বসবে 3 দিন আগে ভাইরা আমার হঠাৎ করে দেখে আবু বকর মরুভূমির ফাঁকা অতিক্রম করে একটা জঙ্গলের কিনারায় একটা ঘরের মধ্যে প্রায় যায় আসে। ওমর দেখে ফেললেন। ওমর এই দৃশ্য দেখে আবু বকরকে লক্ষ্য করে বলতেছে, আপনি বর্তমান ক্ষমতায়, জনগণ এমনকি সরকারি মাল সব আপনার আওতায়, খবরদার এই জনগণের অর্থাৎ সন্তানদের জন্য ওই যে মাল ওই জঙ্গলে ঘরে রাখতেছ না তো? আবু বকর বলেন, শোনো আমার হাত দিয়ে কসম করে বললাম, জিন্দেগিতে যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত এই ঘরের খবর কিন্তু তুমি নিতে পারবা না। কেন ওমর? বন্ধুরা আমার তুমি জানো কেন ওমর বলে? না বলে 3 দিন আমি এই 3 দিন হয়তো আমি তোমাকে দেখা 3 দিন দেখতেছো, দেখা চোখের সামনাসামনি হইতেছি, তুমি আজকে আমার জিজ্ঞাসা করলে মনে রাখবে আমি বলে গেলাম আমার মৃত্যুর পরে জনগণ যদি তোমার ক্ষমতায় বসায়, জনগণের সমর্থন দিয়ে যদি ক্ষমতায় বসায় বন্ধুরে, তাহলে ওই ঘরের খোঁজ খবর আগে নেবে, তারপরে সিংহাসনে বসবে। জোরে কোন মারহাবা। তাহলে সমর্থন দিলে বসতে পারবে, ঠিক নাকি? যদি সমর্থন দেয়, আমরা তো কয়েক বছর আগে দেখলাম সমর্থন তো দূরের করা, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ভোট হয়ে যায়। কথা কয় না? জোরে কোন। এক মুরব্বী সাথে সাতক্ষীরায় তো আমরা বলতেছে, এক মুরব্বী গেছে থানায়, অর্থাৎ দাড়ি ভোট দিয়ে বলতেছে, দারোগা সাহেব আমি নাকি শুনলাম আমার তোমার চাচার নামে মামলা হয়েছে। বলে হ্যাঁ মামলা হয়েছে। কিসের মামলা? বলে ওই যে ব্রিজের মাথায় ককটেল মারছিল ব্রিজ ভাঙার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। বলে আর কোনো মামলা হয়েছে নাকি? বলে হ্যাঁ ওই যে বৈঠক করতেছিল অমুক জায়গায় জামাতের কিছু শিবির সালিমিনি ছিল, অর্থাৎ ওইখানে বোম মারতেছিল, অর্থাৎ বম টম এরকম পরিকল্পনা করতেছিল, নাশকতা করতেছিল। বলে তাই তো, ভালো কথা, 2 বার আসছে। বলে হ্যাঁ বেশ ভালো কথা, তো বাবা আমার মোবাইল নাম্বারটা তুমি একটু রাখো, তৃতীয়বার যদি আসে আমার একটু বইলো। বলে কেন? বলে এই ঘটনা কয়টা ঘটেছে? বলে এইখান থেকে 2 মাস আগে। বলে আরে বাবা তোমার চাচা তো মারা গেছে আর 2 বছর আগে। কথা বলে ভাইরা আমার, সত্য কথা কোরআন দিয়ে বলতেছে। আমাদের এখানে একজন মহিলা গেছে ভোট দিতে, যে বলতেছে তুমি ভোট দিতে চাইছো, তোমার ভোট হয়ে গেছে, তোমার স্বামীর ভোট তো একটু আগে দিয়ে গেছে, হয়ে গেছে। বলে আমার স্বামী তো আরো 5 বছর আগে মারা গেছে, ওই কবরটা এসে ভোট দিয়েছে। কথা কয় না? জোরে কর। দেয় নাই ভোট, কবরের থেকে বেশি মানুষ ভোট দিয়ে গেছে। এই কয়েক বছর আগে আমরা দেখলাম। জনগণের অধিকার তো দূরের কথা, রাতে দিনের রাতে করে যেভাবে নির্যাতন জুলুম অত্যাচার মানুষের উপরে করেছো, খোদার কসম করে মৃত্যু লাগে তোমার অপদস্থ অপমানিত মানুষ দেখতে দেখতে পাই খাইতে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন যদি আমরা বেঁচে থাকি। বন্ধুরা আমার, নেতাকারের কয়েক খলিফাতুল মুসলিমিন ওমর ওই ঘরের মধ্যে যাওয়ার জন্য পরিকল্পনা করলেন, কিন্তু ক্ষমতা এখনো বসতে পারে নাই। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বাইরে আমার কথা খেয়াল করে শুনে 3 দিন পর আবু বকর মারা গেলেন। জোরে কান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, বাইরে আমার কথাগুলো ভালো করে খেয়াল করুন। বন্ধুরা আমার, একটু মহব্বত করে কথাগুলো শুনুন। এমন সময় হঠাৎ করে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণ সমর্থন দিয়ে ক্ষমতায় বসাইলো। ক্ষমতায় বসানোর পরে বন্ধুরা আমার, যেদিন থেকে চেয়ারে যে বাইরে আমার প্রথম শপথ পড়ে যেদিন চেয়ারে বসবে, আমার দিকে তাকান, ওই দিন হঠাৎ করে মনে পড়ে গেছে বাড়ির থেকে বিদায় আসছে ঘোড়ার পিঠে উঠে। ঠিক যেই জায়গা আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল,
ওই জায়গা আসলে মনে পড়ে গেল। মনে যখন পড়ে গেল ভাইরা আমার, এমন সময় হঠাৎ করে আব্বা একটু কথাগুলো খেয়াল করে শোনা আমাকে বলেছিল, আবু বকর সিংহাসনে বসার আগে ওই ঘরের খোঁজ খবর নিতে হবে। আহা, ঘরের দিকে না চালাইয়া এদিকে চলে গেলেন। বন্ধুরা আমার, যাইতে যাইতে ওই দিকে যে দেখে জঙ্গলের কিনারায় একটা ভাঙ্গা চূড়া কুড়ির ঘরে জোরে কোন মারহাবা। কুড়ি ঘরে দেখে উনি নিকটবর্তী হয়ে গেল। নিকটবর্তী হইয়া ওই কুড়ি ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। ওমর আশ্চর্য হয়ে গেলেন, আব্বা জান আমার দিকে তাকান। এমন সময় হঠাৎ করে ঘরের পিঠ থেকে লাফ দিয়ে নামিয়া আস্তে করে আমার ঘরের দরজায় যে একবারে গেছে, সঙ্গে সঙ্গে আমার ঘরে আমি শুনতে, আমি অর্থাৎ শুনতে পাইতেছি আবু বকর, আবু বকর, আবু বকর। আর বিকট একটা গন্ধ, অর্থাৎ দুর্গন্ধ আমার নাকে লেগেছে। আমি সঙ্গে সঙ্গে নাক কানে চেপে ধরলাম। বন্ধুরা আমার, চেপে ধরে আমি চক্ষু মেলাইয়া তাকাইয়া দেখি একটা বুড়ি সমস্ত শরীর পুষে গেছে। আহারে, জনগণের কিভাবে খোঁজ খবর নিতেন, বন্ধু জনগণের অধিকার আদায় করতেন, বাক সত্যিকার দিতেন না। বন্ধু সঙ্গে সঙ্গে ওই বুড়ি মার নিকটবর্তী হয়ে গেলেন। আব্বা গো, আর ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। 3 দিন পর্যন্ত কোথায় বাবা আবু বকর রে? হে বাবা আবু বকর কোথায় রে? আমার পেটের ভিতরে আল্লাহ, আমার পেটে কিছু নাই। 3 দিন পর্যন্ত তুমি আসো না বাবা গো। আল্লাহ, আবু বকর তুমি কোথায় রে? ও আবু বকর তুমি কোথায়? এই কথা বলতেছে। ওমর ওইখানে দাঁড়িয়ে চোখে পানি রাখতে পারলো না। সঙ্গে সঙ্গে খোলা ব্যাগে নিলেন, ডাক দেবেন আব্দুল্লাহর মা রে। ও আব্দুল্লাহর মা, ঘরের মধ্যে খাবার কিছু আছে কিনা? বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা হালুয়া রুটি ছিল অল্প একটু নিজে খাইবে। একজন প্রেসিডেন্টের ঘরে খাবার একটু হালুয়া রুটি তো একজনের জন্য। আব্বাকে মাথায় রাখতে হবে। আর আমাদের জনগণ একবার ভোট দিয়ে ক্ষমতায় বসাইলে 4টা 5টা 10টা বাড়ি গাড়ি কথা বলেন, কথা বলেন। জনগণ ভাইরা আমার, এই যে স্বৈরাচার শেখ হাসিনা, এই বেঈমান আমাদেরকে বেগুনের চপের পরিবর্তে কি কত চপ খাওয়া শেখায়, মিষ্টি কুমড়োর চপ, কাঁঠালের বার্গার খাওয়া শেখায় এই বেঈমান। আর 80 টাকা কি, 80 টাকা আলুর কেজি, 200 টাকা পেঁয়াজের কেজি খাওয়া শেখায়। আর কোটি কোটি টাকা 15 বছরে ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, পদ্মা সেতু খরচে 32,000 কোটি টাকা, দরের বাবার ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা, আর পলক সাহেবের আইসিটি মন্ত্রী অর্থাৎ ইন্টারনেট মন্ত্রী ইনার ব্যাংক ঋণ 40,000 কোটি টাকা, এবং জয় তার খালাতো বোন ডিউলিন রংপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 58,000 কোটি টাকা। চিন্তা করতে গেলে মারিং কারে কয়, এটা আমার বানানো। এখন নেটে ইন্টারনেটে ঢুকে দেখেন, শুধু দেশপ্রেম দেশপ্রেম, দেশকে ভালোবাসি। মেয়ের স্বামী রাজাকার ছেলে, ছেলের বউ আমেরিকান খ্রিস্টান, ভালো করে বলতেন বোনের মেয়ের স্বামী ব্রিটিশ। দেশপ্রেম কারে দেশপ্রেম বোঝাইতেছেন আপনারা? খালি 2000 সালের মানুষ কইল কথা বলেন জোরে কর, 2000 সালের মানুষ কন্যা। শুধু তাই নয়, এই চিন্তা করে দেখেন, এই যে এত সুন্দর ভাবে এই যে নির্যাতন জুলুম অত্যাচার আত্মসাৎ করে দুনিয়ার জমিন থেকে আজকে বিদায় হয়নি, এখনো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা আমার, তুমি এখন আসো ওই দেশে বসিয়া মনে মনে টার্গেট করতেছো, একদিন না একদিন ফিরে এসে আবার পাইবো কিন্তু ক্ষমতায়। কথা বলেন, ববো আহিবা, ববো আইবা গো, আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। ববো আহিবা, ববো আইবা গো, আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই হাইরে কাদের কাকার, অবস্থা ভালো না সালমান বাবার। কথা বলেন, হারুন আঙ্গের রাখোর সামনে আসে না। ববো আহিবা, ববো আইবা গো, আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে ববু ওই কাবুরু, দাপন হবে কোন জায়গায় এইটা ভাবু না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। কার কথা? জোরে কোন কার? বলে খুশি।
আল্লাহ নামে খুশি না বেজার? যদি লাগে খুশি আওয়াজটা বেশি মুখে থাকবে, সে এক নম্বর ইমানদারের কাজ জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, বাইরে আমার আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 135, বাইরে আমার 12 বছর সব করে কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বোঝাইতেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। বেরেন আছেন, বেরেন আছেন, বেরেন আছে প্রত্যেকের। সবথেকে বড় আদালত হলো নিজের ব্যক্তিগত বিবেক, জোরে কান মারহাবা। আমি জানি যে ঘেরের ভিতরে আমি বিলি গেছি আমার জমিতে সার দিতে, ভালো করে বোঝেন, সার দিতে গেছি, সার দিতে যাওয়ার পরে ফিরে আসতেছি, সার দিয়ে আদান হয়ে গেছে, তাড়াতাড়ি পায়ে কারেন্ট জাল বেঁধে গেছে। কারেন্ট জাল কাজ জানি না, উঁচু করে দেখি 10-12টা দামি দামি বড় বড় কই মাছ, অর্থাৎ সুন্দর ওই কই মাছ দেখে বেরেন ঠিক দিয়ে, তখন আর বিবেক কাজ করতেছে না, তখন আর ন্যায়ের পরে প্রতিষ্ঠিত থাকার মনে কথা মনে আসতেছে না। সব পাপ লোভে পাপ পাবি, 10টা থেকে 5টা ছাড়াই ব্যাগের মধ্যে বা পকেটের মধ্যে বা গাঁটি ঢুকাই বাড়িয়ে নি, বিবির করলাম রান্না করো। আমি নামাজ পড়ে আসি পর খাইতে বসলাম। ভাই ওই যে বিবেক আর ন্যায়ের উপরে থাকলাম, কথা বলে জবান করে দেওয়ার উপর থাকলাম আর খাইলাম হারাম। আমার 3টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হলো হালাল খাইতে হবে। তাহলে হালাল হলো? জোরে কর হলো না। কোথায় গেল নামাজ, ইবাদত, বন্দেগী, তাসবিহ? কথা বলেন। হায়রে সাদের দুনিয়ায় মানুষ সে না বড় দায়ী, চলো আমরা মাংস দেখতে জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলাই এই মানুষের ভিড়ের মাঝে কেউ যে আবার অন্যের পকেটে মারে। দেখেন কোরআন শরীফ বলতেছে, আমরা যশোরে গেছি, যশোরে বাবুল থাকে, গেলে শহর এলাকায় কোতোয়ালি থানা বাবলা তোলা একটা মসজিদে নামাজ পড়তেছি, ইশারার নামাজ পড়তে অর্থাৎ ফরজ শেষ, কেউ নফল পড়তে ওই সুন্নাত পড়তেছে, কেউ বেতে রিমিতের পিছনে শুনছি, মারে বাবা রে, গেলাম রে, মরাম রে। আমি সত্যি কথা কোরআন শরীফ বলতেছি, আমি সহ্য না করতে নামাজ ছেড়ে দিয়েছি, সুন্নাত নামাজ ছেড়ে দিয়ে পিছনে তাকাই দেখি দাঁড়িয়ালা, টুপিয়ালা, পাঞ্জাবিয়ালা 2200 টাকা দামের এক জোড়া শু এখানে ঢুকাই দৌড়ে চলে যাচ্ছে। চিন্তা করতে গেলে হায়রে সাদের দুনিয়ায় মানুষ সে না বড় দায়, চলো আমরা মাংস দেখতে জাদুঘরে যাই সবাই। মসজিদেতে যাই না বসা মুসল্লিদের ভিড়ের মাঝে কেউ যাই আবার জুতা চোরে করে। বন্ধু আমার ভালো করে বুঝতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে খাদিজার, বন্ধু আমার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মারে দৃশ্য পদার্থ শুনলে তুমি সহ্য করতে পারবা না। বিবি রে, খাবার থাকলে আমার দাও। খাবার নিয়ে রওনা হয়ে গেল। যাইতে ঘরের দরজায় যাইয়া বন্ধুরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে বাম হাতটা চেপে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ও বন্ধু, নিকটে যাওয়ার পরে আস্তে করে বুড়িমার সামনে যখন বসে গেছে, হালুয়ার রুটি একটু ছিঁড়েছে। বুড়িমা বলো, ও বাক্কার রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমি তো মরে যাব। ভাইরা আমার, এমন সময় একটা টুকরা বন্ধুরে হঠাৎ করে বুড়িমার যখন মুখে ঢোকায় দিয়েছে এক টুকরা, বুড়িমার সঙ্গে সঙ্গে ওমরের হাতখানা ধরে ফেলেছে, বলে বাবা তুমি ওমর। আবু বকর না, আমি জানি। ওমরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। বন্ধুরা আমার, ইন্নাশ শাইতানা খাবকা মারা, ওমর যে পথে যাইতো 40 দিন ওই পথে শয়তান যাইতো, এত স্ট্রংয়ের মেলান ছিল, এত হৃদয় কঠিন ছিল, এরপরে আমার চোখে পানি রাখতে পারে না, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। বুড়িমা একদম আমি জানতে চাই আমার আবু বকর কোথায়। সঙ্গে সঙ্গে আমার আবু বকর কোথায় কেন জিজ্ঞেস করো? বলে আমার আবু বকর কোথায় আমি জানি। এই 3 দিন যখন না এসেছে, তুমি এসেছো বাবা গো, তোমার কথা আমি আবু বকরের মুখ থেকে বারবার শুনতাম। আমার আবু বকর দুনিয়ায় নাই। আব্বা জান চিন্তা করতে কোন নেতা ছিল কেমন, আর এমন নেতার পাল্লায় আমরা পড়ি আব্বা গো। 5 বছরে যদি একবার সিল মেরে দেই, জিন্দেগিতে আর আমার খোঁজ খবর নেয়। জোরে কন্যা
ভাইরা আমার একটু মাথার বেরেন খাটান। এমন সময় হঠাৎ করে আব্বা গো সঙ্গে সঙ্গে আব্বা জান কথা ভালো করে বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন ওমরের হাতখানা ধরে বলেছে বুড়িমা, বুড়িমাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি তো অন্ধ বুড়ি, চোখে দেখো না, আস্তে করে তুমি কেমন করে বলে ফেললে আমি ওমর। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা গো ওমর তোমাকে কি বলবো, আহা আমি আবু বকর আমার এমন করে কোনোদিন খাওয়াই নাই। প্রথম এমন করে খাওয়াইতো, কিন্তু পরে আর এমন করে খাওয়াইতো না। বলে কেন? বলে আমি প্রত্যেক দিনের তো আমার কেউ নাই, সমস্ত শরীর পচে গেছে। আবু বকর জিন্দেগিতে কোনোদিন গন্ধ অনুভব করে নাই। প্রথম এই কায়দা খাওয়াইতো। আবু বকর ঘরের মধ্যে প্রতিদিন 3 বার আসতো। কয়বার? একজনের প্রেসিডেন্ট হয়ে একজনের পরিবার 3 বার খোঁজ খবর নেয়। আর আমাদের নেতারা 3 বছরের মধ্যে একবার খোঁজ খবর নেয়। জোরে কন্যা তার মতো অন্তর আল্লাহর ভয় যদি থাকতো, মৃত্যুর পর আমার হিসাব দিতে হবে, আমার ইনসাফপূর্ণ ন্যায়ের পর থাকতে হবে। এই জন্য ন্যায়ের পরে আপনি আমি যখন না থাকি, ঠিক তদ্রুপ এমন নির্যাতন, বিশেষ করে কথা ভালো করে বুঝতে হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ ইহসান করো, দয়া করো মানুষের উপরে। তার মানে হলো ন্যায়ের উপর থেকে মানুষকে দয়া করো, ভালো করে বুঝতে হবে। কিন্তু আজকে আপনার আমার প্রতি অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, ক্ষমতা আসার পরে ভাইরা আমার এই জন্য অন্তরে অহংকার থাকার কারণে আল্লাহর ভয় অন্তরে নাই। কথা বলেন, জবান করে বলেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে পারলে রব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। কথা কার? জোরে কোন কথা কার? আল্লাহর কথা শুনতে রাজি আছে? আছে ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায়ের উপর থাকো, অন্যায়কে প্রশ্রয় দিও না, অন্যায় কাজ করো না, পৃথিবীর জমিনে অন্তরে আল্লাহর ভয় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 282 নম্বর আয়াতটা বন্ধুরা আমরা একটু খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। কথা কার? জোরে কোন কথা কার? ভয় করো, মৃত্যুর পর তোমার একটা জিন্দেগি আছে। কিন্তু বর্তমানে আমাদের নারীদের রাস্তাঘাটে বাইরে, আমার কালকে আসতেছিলাম গত রাত্রে আলিপুর মাহমুদপুর মাহফিল ছিল, প্রাইভেট নিয়ে গেছি, আইসি রাত 3:30টার সময়। একে দেখি আসার সময় যাওয়ার সময় মহিলাদের অবস্থা, বাজার দিয়ে যাইতেছি অবস্থা বিশ্রী। কারণ মহিলাদের সম্পর্কে কিছু বলা দরকার। 16 বছর হলেই আমাদেরকে জ্বালাইয়া পড়াইয়া কেড়েছে খার